থাক সব সব থাক। আমি বিগত 2 বছর ধরে চেন্নাই থাকি। তো হঠাৎ আমার বাড়িতে মেসেজ যায়, আমার মোবাইলে কল আসে। কল আসার পর আমি ফোনটা ওঠার পরে আমাকে বলে আমার মেয়ে নাকি সুইসাইড করেছে। তো তাড়াতাড়ি আমি চেন্নাই থেকে বাড়ি আসি। বাড়ি ফেরার পর আমি খবর নেই কি হয়েছে, কি আসে বিষয়। তো আমি খবরটা পাই যে আমার মেয়ের সাথে নাকি আমার বাবার সম্পর্ক। হ্যাঁ, ওকে রাত্রে ও আমি ওকে বিশ্বাস করে মা বাবার কাছে রেখে গিয়েছিলাম। ওকে ঘুমের ট্যাবলেট খাওয়াইয়ে ওকে ধর্ষণের চেষ্টা করে। কোন ক্লাসে পড়ে সে? সে ক্লাস 10-এ এবার উঠেছিল। মানে দর্শনের চেষ্টা করে বলতে কি দর্শন করেছে? দর্শন চেষ্টা করে এবং করতে আছে। কয়দিন ধরে এই ঘটনা ঘটতো? 3 দিন 3 রাত্র 4 রাত্র ধরে এরকম ঘটনা ঘটেছিল। আচ্ছা, আচ্ছা। তারপরে কি করেছে সে আপনার মেয়ে? তারপর আমার মেয়ে শেষ মানে জানাইছেন কেউ আশেপাশে আপনাকে জানাইছেন? জানাইছে, ওর বান্ধবীদেরকে জানাইছে। হ্যাঁ, জানিয়ে অডিও ভাইরাল করছে। তো আমরা এই অডিওতে জানতে পারি যে এরকম ঘটনা এরকম ঘটছে। এখন আবার আপনার বাবা স্বীকার গেছেন এই ঘটনাটা? এখন আমার বাবা তো স্বীকার যায় নাই, মেডিকেল রিপোর্টটাও এখনো আসেনি। কিন্তু আমার মা স্বীকার গিয়েছে যে বালিশ চাপা দিয়ে ওকে হত্যা করা হয়েছে। মানে এই ঘটনার পর বালিশ চাপা দিয়েছে? মানে বালিশ চাপা দিয়ে মেরে ওকে কি করেছে? মানে বালিশ চাপা দিয়ে মেরে ওকে লটকিয়ে রেখে দিয়েছে ঘরে চন্দনমুড়াতে? মানে আপনার বাড়িতে? আমার বাড়িতে। আপনার বাবার নাম? আমার বাবার নাম প্রাণবল্লভ দাস। বয়স কত হবে? বয়স 69-70। ওনাকে কি থানাতে পুলিশ এনেছে? হ্যাঁ, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। আমার মাকেও গ্রেপ্তার করা হয়েছে। আচ্ছা, এর সাথে আর অন্য কারোর জড়িত আছে বলে জানেন? এটা এখনো প্রুফ হয়নি, এখনো বাইরেনি। এই ঘটনাটা মানে প্রথমে সামাজিকভাবে কোনো বিচার টিচার হয়েছিল কিনা? না, বিচার হয়নি। আর কেউ জানছে না ঘটনাটা? কেউ জানছে না। আপনার মেয়ে কবে সুইসাইড করছিল? এটা সুইসাইড করেছে বুধবারে সকালে। তো সুইসাইড করছে তো কে দেখছে প্রথমে ওর বান্ধবী দেখছে। ওর বান্ধবী গিয়েছিল আমাদের বাসাতে, গিয়ে চুমকি বলে খোঁজ নিচ্ছে। তখন আমার মা বলছে ও ঘরে আছে না কোথায় আছে জানি না, তুই ঘরে গিয়ে দেখ। তো ঘরে গিয়ে দেখে ঝুলন্ত অবস্থায় আছে। পরে কে নামাইছে এখান থেকে? পরে আমার সম্বন্ধীর ছেলে আর আমার বউ এসে তাড়াতাড়ি ওকে নামিয়েছে। তখন পুলিশকে খবর দেয়নি? তখন হ্যাঁ, তাড়াতাড়ি তারপরে পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ গেছিল? পুলিশ এসেছে। আসার পরে মানে আপনার বাড়িতে পুলিশ এসেছে না হসপিটালে পুলিশ এসেছে? হসপিটালে পুলিশ গেছে। আমরা তো তখন লাস্টে হসপিটালে নিয়ে চলে গেছি, সেই জন্য বাড়িতে না গিয়ে ও হসপিটালে গেছে। মেডিকেল রিপোর্ট রিপোর্টটা তো এখনো বাইরেনি। তারপর পুলিশে কি এটা দাহ করছে? পড়ছে কে? শ্মশানে কে নিছে? শ্মশানে আমার পরিবারের। মানে পোস্টমর্টমের পর আপনারা তো দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, আমাদের হাতে দিয়ে। কি চাইবেন আপনি? কি শাস্তি চাইবেন আপনার বাবার? আমি চাই কঠোর শাস্তি হোক তাদের, এরকম যাতে কোনো সময় আর না ঘটে। আপনার কয়টা মেয়ে? আমার একটি মেয়ে। আচ্ছা, আপনার বাড়িটা কোন জায়গায়? আমার বাড়ি চন্দনমুড়া, স্কুল সংলগ্ন। কত নাম্বার ওয়ার্ড আপনার? আমার 5 নম্বর ওয়ার্ড। মারা গেছে, এটা কি তোমার বান্ধবী? কবে থেকে ক্লাস সাথে পড়ো? মানে শুরু থেকে তালুকি। ওই দিন যেদিন ঘটনা হয়েছে কি দেখছো তুমি? কি বলছো? মানে আমি তারপর গেছি, আমি তাই ঠাম্মারে কইছি যে চুমকি কই। তারপরে কইতাছে চুমকি মানে ঘরে নাই, কই দেখতাম। এখন কইতাছে স্কুলের ড্রেসটা নামকে আছে। তারপর আমার তাই ঘরটা অন্ধকার আসলো। তারপর আমার টর্চ লাইট দিয়ে দিয়েছে হাতে, আমি হে করে দেখি মানে তাই লটকানো, তীরে লটকানো। তারপর কি করছো তুমি? তারপর আমি ঘর থেকে বাইরে গেছি। তারপর তাদের আমি সবাই জানাইছি যে তাই এমন করে লেগেছে। আমি ঘরে গেছিলাম। কে নামাইছে পর তোরে? আমি দেখছি না, কিছু দেখছি না। তখন তুমি আর বুঝতে পারতেছো না? তাই তোমাদের কোনো কিছু কইছিল না কোনো সময় যে তার সাথে ঘটনা ঘটছে? মানে দিন কাদের এমন হইলো, এর আগের দিন আমরা ফাইভে গেছিলাম বিকালবেলা। তারপরে আমরা কই যাচ্ছে যে তার লোকে তো দাদু এমন করতো। তারপর আমরা কইছে হেল্প করতাম তাইরে। তারপর আমরা কইছে ঠিক আছে ওরে হেল্প করুন। মানে কবে নাগাদ এমন হইতেছে? কি 1-2 দিন না মাস এমন? মানে কি কইছে? মানে 3-4 দিন ধরে তার লোকে এমন হইতাছে। তারপরে তোমরা পুলিশে জানাইছো না? তাই আমরা মানে প্রমিস করছে কি না কইতাম। আমি কইছি তোর বাবারে জানা, তাই কইছে না জানাই। মানে যেদিন তোমার সাথে কথাটা কইছে আর পরের দিনই কি এই সুইসাইডের অবস্থা? কি মনে করো তো, মানে তাকে সুইসাইড করছে না? আমার মনে হয় না তাই করছে। মানে সুইসাইড করছে না মনে করতেছে, মানে তারে মানে মেরে ফেলা হয়েছে এরকম। তুমি কি বাড়ির পাশে তুমি?
সকালে কল করছিল, কল করার পরে রাত্রে আমার একটা মেসেজ পাঠিয়ে রাখছিল নেটওয়ার্কের প্রবলেম আমার কাছে আইসে না। তারপরে সকালে আইসে বসে তাই করে রাখছিল যে কালকে আমরা পুলিশ স্টেশনে যাবো, যাই সেটা এটার দাদুর বিচারটা করুম। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে যাই, বৃষ্টিটা থামুক তারপরে আমরা দিনটা ভালো হলে যাবো, দূরেই তাহলে আমার কথা। এরপর আর তাই কল টল কিছু করছে। যেদিন তোমার কাছে কইছে আর পরের দিনে কি ঘটনা? যেদিন বিকালবেলা তো কইছিল এরকম আমরা কইছি আচ্ছা ঠিক আছে, তাই আমরা প্রমিস করা হয়েছে যে না কইতাম, আমরা কেউ অনেক কসম টসম দিয়ে আমরা কেউ কাছে কইছি না। তো সকালে তাই আমরা কল করছি, অনেকেরই কল করছে, কেউ দাঁতা পারছে না। আমি ধরছিলাম, ধরে সেটা কইছি যে আমরা আসি তোর লগে পুলিশ স্টেশনে যাম। তার কি যেদিন তোমার সাথে যেদিন সকালে কইছে সেদিন বিকালে কি তার লাশ পাওয়া গেছে না? না, এই সমুখা কিছুক্ষণ পরে শুনি যে হ্যাঁ এরকম হয়েছে। যেদিন সকালে আমার কথা ছিল এর আগে দিয়ে কথাটা হয়েছে আর কি যে থানা তাইবো এয়ারপোর্টটা দিয়ে কথা কিছুক্ষণ পরে আমি এর দূরে বলতে চাই যে আমার বোনের সাথে যে ঘটনাটা ঘটছে অনেক বড় এটা দুর্ঘটনা। আমি এটার একটা ন্যায্য সুষ্ঠু বিচার চাই, আর দোষীদের বিরুদ্ধে আর যারা এর সঙ্গে জড়িত তাদের কঠোর শাস্তি হোক। আমি চাই যে ওরা যেহেতু আমার বোনকে এত বড় শাস্তি দিয়ে মেরেছে, ওদের শুধু বিচার না, আমি চাই ফাঁসি হোক। এটা আমি শুধু বলছি না, গ্রামবাসীরা সবাই বলছে। আপনার কিরকম বোন? আমার কাকার তো বোন, মানে একই পাড়ার? একই পারে, আমাদের গোষ্ঠী। আচ্ছা আচ্ছা। বাইক চালান কিন্তু সেফটি আর স্টাইল দুটোই কি ঠিক মতন পাচ্ছেন? তাহলে আপনার জন্য সঠিক জায়গা মারুক সেফটি কর্নার। সোনামুড়া ধুলিয়ায় পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এই দোকানে পাবেন উন্নত মানের হেলমেট, যেমন ভেগা এক্সর, স্টিল বার, এর স্টার সহ আরও নানান নামি ব্র্যান্ড। পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের বাইক অ্যাক্সেসরিজ এবং প্রফেশনাল বাইক মডিফিকেশনের সুবিধা। আপনার বাইককে আরও স্টাইলিশ ও সুরক্ষিত করে তুলতে এখানে রয়েছে আধুনিক ডিজাইন ও কোয়ালিটির সমাহার। নতুন লুক, ভালো গ্রিপ আর সেফ রাইড সবকিছু এক জায়গাতেই। তাই নিজের এবং প্রিয়জনের নিরাপত্তার কথা ভেবে আজই চলে আসুন মারুক সেফটি কর্নারে এবং আপনার বাইককে দিন এক নতুন পরিচয়। যোগাযোগ নাম্বার 8131981290। আপনার সন্তানের পড়াশোনায় কি সঠিক গাইডেন্সের অভাব? গণিত কি এখনো ভয়ের বিষয়? তাহলে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিন আজই। নতুন শিক্ষাবর্ষের সেরা কোচিং সেন্টার ইগনাইট টিউশন সেন্টার। ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে সাজানো কোর্স। ক্লাস 6 থেকে 8 ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স, ক্লাস 9 থেকে 10 ম্যাথমেটিক্স, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি এবং ক্লাস 11 থেকে 12 শুধুমাত্র ম্যাথমেটিক্স। বিশেষ গাইডেন্স সহ পড়ানো হয় যত্ন সহকারে। এখানে পড়াচ্ছেন অভিজ্ঞ শিক্ষক সালমান স্যার, বিএসসি ম্যাথমেটিক্স, বিএড, যিনি কনসেপ্ট ভিত্তিক পড়াশোনায় বিশ্বাসী, যেখানে মুখস্থ নয় বোঝার উপরেই জোর দেওয়া হয়। এখানে কনসেপ্ট ভিত্তিক পড়া, শক্ত ভিত্তি তৈরি, পার্সোনাল গাইডেন্স ও ডাউট ক্লিয়ারিং, নিয়মিত প্র্যাকটিস ও পরীক্ষার প্রস্তুতি এবং প্রবলেম সলভিং ও অ্যানালিটিক্যাল স্কিল উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। সীমিত আসন, ভর্তি চলছে। ঠিকানা সোনামুড়া গার্লস এইচএস স্কুলের উত্তর পাশেই। যোগাযোগ করুন 9612175129 এই নাম্বারে। ইগনাইট টিউশন সেন্টার, আজকের সঠিক গাইডেন্স, আগামী দিনের সাফল্যের নিশ্চয়তা। মাছের চাষে ভালো ফলন চান? তাহলে সঠিক খাবারটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ভরসা রাখুন সীমা ফিশ ফিডসের ওপর, যেখানে পাবেন উন্নত মানের HI প্রো ফিডস কোম্পানির প্রিমিয়াম ফিশ ফিড। এখানে রয়েছে সিঙ্গিং ফিড, পলি ফুড, চানা ও মুরেল ফিশ ফিড সহ বিভিন্ন ধরনের 30 থেকে 35% প্রোটিনযুক্ত ফ্লোটিং ফিশ ফিড, যা মাছের দ্রুত বৃদ্ধি ও স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। পাশাপাশি গরুর জন্য বিভিন্ন ধরনের পুষ্টিকর খাদ্য পাওয়া যায়। গুণমান ও সঠিক দামের জন্য এলাকায় এই দোকানটি ইতিমধ্যে অনেকের প্রথম পছন্দ হয়ে উঠেছে। ঠিকানা শোভাপুর, নতুন বাজার, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। যোগাযোগ করুন 8837090121 অথবা 6009183954। 7 হেভেন, এক ছাদের নিচে সবকিছু নিশ্চিন্ত কেনাকাটা।
আজকের ব্যস্ত জীবনে বাজার করতে আর চিন্তা নেই। আপনার পাশে আছে 7 হেভেন শপিং মল। প্রতিদিনের গ্রসারি, ডেইরি প্রোডাক্ট, কসমেটিক্স, বেভারেজ, ভেজ, নন ভেজ, ফ্রোজেন ফুড থেকে শুরু করে বাচ্চাদের স্ন্যাক্স ও পেট ফুড, আইসক্রিম সবই মিলবে এক ছাদের নিচে। এখানে কেনাকাটা মানেই সাশ্রয়, কারণ সব প্রোডাক্টে রয়েছে 5 থেকে 50% পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট এবং কোনো মিনিমাম অর্ডারের ঝামেলা নেই। বিয়ে সহ যে কোনো বড় সামাজিক অনুষ্ঠানের গুণগত মানের মুদি খরচ সুলভ মূল্যে পাওয়া যায় আমাদের এখানে। মেসার্স ইনায়া এন্টারপ্রাইজ পরিচালিত 7 হেভেন অবস্থিত ব্রিজ চৌমুহানি, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? আজই চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, অপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল। আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল, যেমন বাজাজ ফাইন্যান্স, স্যামসাং ফাইন্যান্স। তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয়। আমাদের ঠিকানা সোনামুড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন। যোগাযোগ 9856492846।